আপনাদের সামনে বাংলাদেশের ছবি রেখেছি। বাংলাদেশের লাগাতার টার্গেট হিন্দু, আবারও মন্দিরে লুটপাট চালানো হয়েছে। চট্টগ্রামের চৌধুরীহাট ফতেয়াবাদ এলাকায় 3টি মন্দিরে লুটপাট চালানো হয়েছে। বিগ্রহের গয়না এবং প্রণামীর বাক্সে লুট করা হয়েছে। শ্রী শ্রী জগৎবন্ধু আশ্রম, শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির এবং সত্যনারায়ণ মন্দিরে লুটপাট চালানো হয়েছে। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে এই খবর মিলেছে। মন্দিরের পাশাপাশি হিন্দুদের বাড়িতেও ভাঙচুরের চেষ্টা হয়েছে। আমাদেরও কিন্তু সহ্যের একটা সীমা আছে। আমাদের দেবদেবীকে সেখানে গিয়ে তাকে আঘাত করবে, তাকে ভ্যান্ডালাইজ করবে, আর আমরা একেবারে মানে সোজা চুপ করে বসে থাকবো, আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। কারণটা হিন্দু হোক কিংবা মুসলমানের যে কোনো প্লেস অফ ওয়ার্শিপ সেখানেই হোক না কেন, সেখানে হিন্দুরাও যদি ভ্যান্ডালাইজ করে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব, এবং তীব্র প্রতিবাদ করছি। যেই আমাদের দেবদেবীদের যেভাবে তারা মানে অপমান করছে, আমি বলবো যে এটা অপমান। আমার কেন্দ্রীয় সরকারের কাছে, আপনার কাছে আবেদন, যারাই রয়েছেন, আর কতদিন এগুলোকে সহ্য করতে হবে? কতদিন আমরা দেখবো যে আমাদের দেবদেবী এইভাবে তাকে আঘাত করা হচ্ছে? আমরা কি এইভাবেই দেখবো, না আমরা কোনো ফর্ম একটা কোনো স্টেপ নিতে হবে? সেই জায়গাটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে কোথাও না কোথাও খামতি রয়ে যাচ্ছে। আমরা বারবার কেন এই চুপচাপ বসে থাকবো? জাল নথিচক্রের পর্দাফাঁসের মধ্যেই ফের গ্রেফতার বাংলাদেশি। উত্তর 24 পরগনার নৈহাটিতে গ্রেফতার বাংলাদেশি মহিলা। বাংলাদেশের বরিশালের বাসিন্দা শোভা মল্লিককে গ্রেফতার করা হয়েছে। আরেকবার আপনাদের বলবো, যখন জাল নথিচক্রের পর্দাফাঁস হচ্ছে, একের পর এক গ্রেফতারি হচ্ছে। গতকালই আপনারা জানেন সমীর দাসকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তার মধ্যেই আরেক বাংলাদেশি মহিলা গ্রেফতার, বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের বরিশালের বাসিন্দা শোভা মল্লিককে গ্রেফতার করা হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। সমীরণ, দেখো, যেটা গ্রেফতার করা হয়েছে তার নাম হচ্ছে শোভা মল্লিক। নৈহাটি ঋষি অরবিন্দ রোডে তিনি থাকতেন, এবং গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নৈহাটি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই শোভা মল্লিকের বাড়ি হচ্ছে বাংলাদেশের বরিশালে। 2 সন্তানকে নিয়ে এখানে থাকতেন, এবং কিভাবে এখানে এসছেন তা খতিয়ে দেখছে নৈহাটি থানার পুলিশ। আজকে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ ঋষি অরবিন্দ রোডে ওই বাড়িতে তল্লাশি চালান। তখনই শোভা মল্লিককে গ্রেফতার করেন। তার কাছ থেকে কোনো বৈধ নথি ছিল না, আর সেই কারণে অবৈধভাবে বাংলাদেশি ভারতে বসবাস করছেন। এই অভিযোগে শোভা মল্লিককে গ্রেফতার করেছে নৈহাটি থানার পুলিশ। শুভ্রজিৎ, বেশ ধন্যবাদ সমীরণ তোমাকে। অর্থাৎ একদিকে উত্তর 24 পরগনার নৈহাটিতে যখন গ্রেফতারি হচ্ছে, একইভাবে নদিয়াতেও গ্রেফতারি হচ্ছে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাঝদিয়ায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি মহিলাকে। 6 মাস আগে বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন এই মহিলা। এরপর মুম্বাইয়ে পরিচারিকার কাজ করতেন বাংলাদেশি মহিলা। বাংলাদেশিদের খোঁজে যখন মুম্বাইয়ে ধরপাকড় শুরু হয়, তখন ভয় পেয়ে পালিয়ে আসেন, এমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 2 জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে উত্তর 24 পরগনা নৈহাটিতে গ্রেফতারির ঘটনা ঘটেছে। বাংলাদেশি মহিলাকে, যিনি অবৈধভাবে বসবাস করছিলেন, কোনো নথি বৈধ দেখাতে পারেননি, সেই জন্য গ্রেফতার করা হয়েছে। আর এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নদিয়ার মাঝদিয়া, যেখানে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি মহিলাকে, যিনি 6 মাস আগে বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন। মুম্বাইয়ে পরিচারিকার কাজ করতেন বাংলাদেশি মহিলা। এরপর বাংলাদেশিদের যখন খোঁজ শুরু হয় মুম্বাই পুলিশের তরফে, মহারাষ্ট্র পুলিশের তরফে, তখন ভয় পেয়ে তিনি পালিয়ে আসেন বলে পুলিশ সূত্রে খবর।